ডিবিতে থাকা সাগর রুনি হত্যা মামলার বেশিরভাগ নথি গায়েব হয়ে গেছে, হাইকোর্ট জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার, তার সঙ্গে আছেন সাগর রুনির পরিবারের আইনজীবী শিশির মনির। জাহিদুল বাশার, এই আলোচিত হত্যাকাণ্ড নিয়ে এবং মামলার অগ্রগতি নিয়ে আইনজীবী শিশির মনির কি জানালেন আমাদের জানাবেন, তিনি তো আপনার সাথেই আছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন এই মামলার সাগররুনি পরিবারের যে আইনজীবী, হাইকোর্টে যিনি নতুন নিযুক্ত, শিশির মনির। তিনি জানেন অত্যন্ত পরিচিত আইনজীবী, তিনি আমাদের সাথে রয়েছেন। আজকে যেই টাস্কফোর্স গঠন করা হয়েছিল এই মামলাটির তদন্তের জন্য, সেই টাস্কফোর্সের যেই তদন্তের প্রোগ্রেসিভ রিপোর্ট বা অগ্রগতির রিপোর্টের কি এসছে আদালতে, রাষ্ট্রপক্ষ খানিকটা উচ্চারণ করেছেন, কি করেছেন তিনি সেখানে ছিলেন। আমরা বিস্তারিত কথা বলবো তার সাথে। এবং এখানে একটা বিষয় এসছে যে আদালতে কিন্তু এই বিষয়টা আসলে আলোচনা হয়েছে যে অনেক পুরাতন মামলা, কিছু নথিপত্র পাওয়া যাচ্ছে না, কিছু গায়েব হয়ে গেছে, এই নিয়ে নানান কথাবার্তা এসছে। যদিও কিছুক্ষণ আগে, এখান থেকে আধা ঘন্টা আগে, রাষ্ট্রপক্ষের যিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আসাদ রউফ, তিনি একটি ছোট্ট ব্রিফিং করেছেন। তিনি সেখানে বলার চেষ্টা করেছেন যে না, সব নথিপত্র রয়েছে। কিন্তু আদালতে আমরা শুনেছি এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আমরা শিশির মনিরের কাছে যাব আর পুরো এই তদন্তের অগ্রগতি কতটুকু জানতে পারলেন আমরা জানবো। শিশির মনির, স্বাগত আপনাকে। এই মামলাটি মানে শতাধিকবার তদন্ত প্রক্রিয়া পিছিয়েছে আমরা দেখেছি বিচারিক আদালত, অর্থাৎ কিছুই হয়নি বিচার প্রক্রিয়া বলতে গেলে। হাইকোর্টে আজকে কি হলো আসলে? দেখুন, এই মামলাটি শতাধিকবার যে বিচার তদন্ত প্রক্রিয়া পিছিয়েছে এটি নিম্ন আদালতে, আর এখন যে হাইকোর্টে তদন্ত প্রক্রিয়ার মনিটরিং চলছে এটি শুরু হয়েছে বিগত 6 মাস আগে থেকে। অতীতে অনেক কথাই ঘটেছে, অনেক ঘটনাই ঘটেছে। এটি ডিবি থেকে চেঞ্জ করে আপনার র্যাবের কাছে নিয়ে যাওয়া হয়েছে, যদিও র্যাব কোনো তদন্তকারী ইনভেস্টিগেশন এজেন্সি ছিলেন না। তো আজকে একটি প্রাথমিক প্রগ্রেস আমি দেখেছি, যেটি রাষ্ট্রপক্ষ যেহেতু তদন্তাধীন সেজন্য এটি দেখাতে পারেন না আইনগতভাবে, তারপরেও পরস্পর আমরা কিছুটা পড়ার সুযোগ হয়েছে আমার। তো সেখান থেকে যতটুকু বোঝা যায় যে তারা হার্ড ওয়ার্ক করছে, তারা এই বিষয়গুলো নিয়ে বেশ পরস্পরকে অনেক সময় অনেক সেন্সিটিভ ব্যক্তিবর্গকেও তারা এক্সামিন করেছে, কথাবার্তা বলেছে ইনভেস্টিগেশনের স্বার্থে, যেটাকে ইন্টারোগেশন বলা হয়, সেটাও তারা করেছে। এবং তারপরে কিছু ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টগুলোকে তারা এতে পাঠানোর চেষ্টা করছে, যে ডকুমেন্টগুলোকে তারা বিদেশে পাঠিয়েছে কিছু, এবং ডিএনএর একটা কথা এখানে নিয়ে আসছেন তারা মনে হয় এই ডিএনএ টেস্টের জন্য ফার্দার চেষ্টা করছেন। এই সব কিছু মিলে এখন যতটুকু বোঝা যায় যে টাস্ক ফোর্স ইজ অ্যাক্টিভ ফর ইনভেস্টিগেশন, দে আর ইনভেস্টিগেটিং। যতটুকু প্রগ্রেস রিপোর্ট দায়ের করেছেন, তারপরে রাষ্ট্রপক্ষ আরো 9 মাস সময় চেয়েছিলেন। আমি বলেছিলাম যে এটি অনেক লম্বা সময় হয়ে যায়, 3 মাস সময় দেয় যথেষ্ট। তারপরেও আদালত আরো 6 মাস সময় দিয়েছেন, 22 অক্টোবর 2025 পরবর্তী অগ্রগতি জানানোর জন্য বলেছে। আমাদের সাথে কথা বলছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার এবং তার সঙ্গে ছিলেন সাগর রুনির পরিবারের আইনজীবী শিশির মনির।